হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা আলোচনা করব সেকেন্ড কন্ডিশনাল নিয়ে। এই সেকেন্ড কন্ডিশনালের ব্যবহার হয় কোথায়? না, এর ব্যবহার করা হয় অসম্ভব, কল্পনামূলক বা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা কম এমন পরিস্থিতি বোঝাতে এই সেকেন্ড কন্ডিশনালের ব্যবহার হয়। তো এই ধরনের সেন্টেন্স তৈরি করার জন্য আমাকে একটি স্ট্রাকচার ফলো করতে হবে। সেটি হলো, প্রথমে আমাকে ইফ লিখতে হবে প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট সিম্পল অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম লিখতে হবে প্লাস সাবজেক্ট আবার কমা দিয়ে প্লাস উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে আমরা এই সেকেন্ড কন্ডিশনালটাকে ভালোভাবে বুঝে নিই। প্রথম এক্সাম্পল কি, আমার যদি একটি গাড়ি থাকতো আমি সারা ভারত ভ্রমণ করতাম, অর্থাৎ কি একটা আনরিয়েল সিচুয়েশন, সেই জন্য আমরা এই সেকেন্ড কন্ডিশনালের ব্যবহার করছি। ইফ আই হ্যাড আ কার আই উড ট্রাভেল অ্যারাউন্ড ইন্ডিয়া, অর্থাৎ আমার নেই, অর্থাৎ কি নেই মানে কি, অর্থাৎ ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা কম। সেই ক্ষেত্রে আমি বলছি যে আমার যদি একটি গাড়ি থাকতো আমি সারা ভারত ভ্রমণ করতাম, কিন্তু আমার গাড়ি নেই। আমি যদি ধনী হতাম তাহলে গরিব মানুষদের সাহায্য করতাম, আমি কিন্তু ধনী নই। ইফ আই ওয়ার রিচ আই উড হেল্প দ্য পোর। ওকে, ইফ আই ওয়ার রিচ আই উড হেল্প দ্য পোর। সে যদি মন দিয়ে পড়াশোনা করতো তাহলে পরীক্ষায় পাশ করতো। সে মন দিয়ে পড়াশোনা কিন্তু করেনি, ঠিক আছে, তাই সে পরীক্ষায় পাশও করেনি। ইফ সি স্টাডিড হার্ড, ইফ সি স্টাডিড হার্ড সি উড পাস দ্য এক্সাম।